আমি আপনাকে দান করেছি, এর বিনিময়ে কিছু আমি চাই না, কেননা আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যে আপনাকে চাইবে সে আমি আল্লাহকে পাবে। ঠিক না বেটি? আমরা দান করলে একটা স্বার্থ থাকে, দুনিয়ার মানুষের একটা স্বার্থ থাকে। শিল্পপতি যখন কোনো কিছু দান করবে মনে করতে হবে সে কর ফাঁকি দেওয়ার জন্য করে। কিছু ভালো মানুষও আছে, আছে কি নাই? আবার কিছু দান সৎকার নামে কর ফাঁকি দেয়, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, আছে। কিন্তু এটা আমি যেটা বলছি সাবধান, আছে কি নাই? সব দানের পেছনে একটা না একটা হাকিকত আছে, স্বার্থ উদ্দেশ্য আছে। কিন্তু আল্লাহ যে দান করলেন কোনো স্বার্থ আছে? সেজন্য তোই না বলেছেন। এত করা এটা এমন দান যার আর বিনিময় নাই। আল্লাহ সব সৃষ্টি করে দান করে দিলেন, ও আমার বন্ধু আমি আপনাকে সব কিছু দান করে দিলাম। জান্নাতের স্রষ্টা আল্লাহ জান্নাতের মালিকানা দিয়েছেন প্রিয় নবীকে। সুবহানাল্লাহ বলেন। হুজুর মালিক বানাই দিলে কোনো শিরিক হবে না? আপনি তো জমির মালিক, গরুর মালিক, ঠিক না ভাই? ঘরের মালিক বলতে চায়, ঘরের মালিক কোথায়? বললে কি বলে? ঘরের মালিক কোথায়? গরুর মালিক কোথায়? তো গরুর মালিক ঘরের মালিক বললে কি আসল মালিক শেষ হয়ে যায়? আল্লাহকে অস্বীকার হয়ে যায়? আল্লাহ মালিক, সব কিছুর মূলে আছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সকল কিছুর স্রষ্টা। ঠিক না ভাই? ঠিক। যখন প্রিয় নবীকে মালিক বলা হয় সেটা আল্লাহর মালিকানা অস্বীকার নয়, বরং স্বীকার করা হয়। ঠিক না ভাই? ঠিক। কারণ প্রিয় নবীকে বলা মানে আল্লাহকে মেনে নেওয়া। আল্লাহকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। আল্লাহর সাথে কোনো বান্দার সম্পর্ক আছে সরাসরি? কিন্তু আছে, সরাসরি আছে? নাই, প্রত্যক্ষ নাই, পরোক্ষ আছে। প্রত্যক্ষ সম্পর্ক একমাত্র আমাদের নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক না ভাই? ঠিক। তাহলে প্রিয় নবীকে মালিক বললে আল্লাহর মালিকানা অস্বীকার, শিরিক আর বেদাত হয় না। এটা অজ্ঞ জাহেল মূর্খ যারা, শয়তান ইবলিসের অনুসারী যারা, তারা মনে করতে পারে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর বান্দা প্রিয় নবীর উম্মত এই ধারণা করবে না যে রাসূলকে মালিক বললে মনে হয় আল্লাহকে মালিক অস্বীকার হয়। নাউযুবিল্লাহ বলেন। কুল ইয়া ইবাদি, দুইবার আসছে আয়াত। ও আমার বন্ধু আপনি বলুন, ওহে আমার বান্দা। কাকে বলতেছেন? প্রিয় নবীকে। আর প্রিয় নবী উম্মতকে বলতেছেন আমার বান্দা। বান্দা কার? কিন্তু কোরআনে বলতেছেন আপনি বলুন আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন না? এখানে বান্দা মানি গোলাম, এখানে বান্দা মানি আপন, এখানে বান্দা মানি প্রকৃত উম্মত। এটার অনেক ব্যাপক আলোচনা আছে। ঠিক না ভাই? তাহলে কুল ইয়া ইবাদি, আল্লাহর কোরআন বলছে ও আমার বন্ধু আপনি বলুন আপনার উম্মতকে বলুন ও আমার বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে প্রিয় নবীর গোলাম হলে শিরিক আর বেদাত হয় না, বরং আল্লাহর গোলাম হয়। প্রিয় নবীর আপন আল্লাহর আপন, প্রিয় নবীর গোলাম আল্লাহর গোলাম, প্রিয় নবীর পক্ষ আল্লাহর পক্ষ। ঠিক না বেটি? বুঝার জন্য বলছিলাম, আসল মালিক অস্বীকার হয় না। তোমাকে জান্নাত দেব। উস্তুনে হান্নানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাত চাই না, আপনাকে চাই। সুবহানাল্লাহ। আমি জান্নাত, আমরা তো খুশি, নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, কোরআন পড়ি জান্নাতের জন্য, আমল করি জান্নাতের জন্য। ঠিক না বেটি? জান্নাত দিলে আমাদের আর কিছু লাগবে না, আল্লাহও লাগবে না। ঠিক না বেটি? জান্নাত দিলে আমাদের আর আল্লাহ রাসূলেরও প্রয়োজন নাই, কারণ আমাদের সবকিছু জান্নাতের জন্য। ঠিক না বেটি? আপনাকে যদি ঘোষণা দেওয়া হয় আপনি জান্নাতি, বাস কালকে থেকে দেখবেন যে নামাজ কালামও ছাড়ে দিলেন, আর কোনো দরকার নাই। কিন্তু সাহাবায়ে কেরামকে জান্নাতি বলার পরে সাহাবায়ে কেরাম আরো বেশি দায়িত্ব পালন করলেন। হায় রে হায়, আমার থেকে তো আরো বেশি দায়িত্ব পালন করতে হবে, কেননা আমি তো কাছে চলে গেছি। কাছের মানুষ দায়িত্ব পালন বেশি করে। ঠিক না বেটি? কাছে গেলে দায়িত্ব অবহেলা নয়, আরো বেশি সতর্ক হয়ে যায়। আমাদেরকে জান্নাতি বললে বাস আমাদের কিছু, হুজুর এত বছর নামাজ পড়লাম, একবার জান্নাতের জন্য। কিসের জন্য? আর সাহাবায়ে কেরামকে যখন প্রশ্ন করা হয়, ও আমার সাহাবী, তুমি আমার কাছে চাও,
আমি তোমাকে দান করব, আমি তোমাকে দান করব। খেয়াল করবেন, প্রিয় নবীর সাহাবীর কাছে বললেন, ও আমার সাহাবী, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। একটু আগে বলেছি এই কথাটা পৃথিবীর মধ্যে আর কেউ বলতে পারবে না। পারে? এটা আল্লাহর নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহর নবীর আপন তারাই এই ক্ষমতা রাখে, ঠিক না বেটি? সেজন্য বলা হয়, প্রিয় নবী বলেন আমি তোমাকে দান করবো, এর মানে হলো সব কিছুর মালিকানা আল্লাহর নবীকে দান করা হয়েছে। আল কাউসার বলে সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুই চাই না, কিছুই চাই না, তুমি কি জান্নাতে থাকতে চাও না? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে আমার আসল উদ্দেশ্য জান্নাত নয়। তো কি চাও? একটু চাও আমার কাছে, আমি তোমাকে দান করব। তখন প্রিয় নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো একটা দুইটা নয়, 8টা জান্নাত। কয়টা বলেন? কয়টা? 8টা জান্নাত। কিন্তু আমার একটা আবদার হলো, ওই জান্নাতে যখন যাব আমি তো নিশ্চিত যে আল্লাহ রাসূলের গোলাম আপন হিসেবে আমি জান্নাতি। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি ওই জান্নাত চাই না ইয়া রাসূলুল্লাহ, মিশকাতুল মাসাবির হাদিস। আমি জান্নাত চাই না, আমার আসল চাওয়া হলো আপনি। আমি আপনাকে চাই। আল্লাহ আমাকে জান্নাত দিল, কিন্তু আমি আপনার সাথে থাকতে পারলাম না। দুনিয়াতে যেভাবে আপনার সাথী হয়ে আছি, জান্নাতও আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে যদি বলেন অসুবিধা নাই, 8 তলা, 1 তলায় দিলে হলো। কি বলেন? কয়টা জান্নাত? 8 তলা আর কি, ধরে নেন 8 তলা। কয় তলা? 8 তলা। হুজুর একটাতে দিয়ে দিলে হয়, কি বলেন? আর সাহাবীরে বলেন না, একটাতে দিলে হবে না। দুনিয়াতে যেমন আপনার সাথী, কবরে হাসরও জান্নাতও আপনার সাথী হয়ে থাকতে চায়, ঠিক না বেটি? প্রিয় নবী ছাড়া সেই জান্নাতের মূল্য নাই। প্রিয় নবী না থাকলে সে জান্নাতের মূল্য নাই। তাই সাহাবায়ে কেরাম চাইতেন ভিন্নভাবে, আর আমাদের চাওয়াটা ভিন্ন না। আমাদের চাওয়া সাহাবায়ে কেরামের চাওয়ার মতো হতে হবে, ঠিক না বেটি?